এই পর্যন্ত এটুকু আমার ওয়ালটা উঠছে আলহামদুলিল্লাহ। এটুকু ওয়াল উঠতে আমার 12,000 ইট অলরেডি গেছে। 12,000 ইট গেছে। এক গাড়ি বালু গেছে 400 ফিট, আর 40 বস্তা সিমেন্ট গেছে। 40 বস্তা সিমেন্ট গেছে। এখন 3 লেভেল পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এখন লিন্টারের উপর 3 লেভেল পর্যন্ত হয়ে গেছে। আর আমি এখানে রুম করছি। এদিক থেকে ঢুইকা এদিকে একটা গেট হবে, এখানে এদিক দিয়ে এখানে একটা গেট হবে, 2টা গেট হবে। তারপরে এদিকে বাথরুম, এখানে হবে বাথরুম এখানে। আর এদিকে একটা রুম আছে এখানে। এই রুমটার সাথে এদিকে বারিন্দা, এখানে বারিন্দা, রুমের সাথে এদিকে বারিন্দা। 3 সাইড খোলা বারিন্দা, 3 সাইড খোলা থাকবে বারিন্দার। এদিকে 3 সাইড খোলা। তারপরে ওইদিকে আমার আছে একটা ডাইনিং স্পেস, এখানে আছে মোটামুটি ডাইনিং স্পেস আছে, এখানে একটা চলবে। এখানে ডাইনিং স্পেস একটা আছে, এটা 7 ফুট বাই কত ফুট আছে। আর এদিকে আছে একটা রুম এখানে, আর এখানে একটা রুম আছে, এদিকে আরেকটা রুম আছে, এদিকে কিচেন রুম। এখানে আমার এই বিল্ডিংটা 3 সেট করতেছি, ওয়ালটা 3 সেট করতে গিয়ে আমি এখানে কয়টা রুম করছি টোটাল। এখানে একটা রান্নাঘর, তারপর একটা রুম আছে, ওটা ডাইনিং রুম হিসেবে ব্যবহার করা যাবে। তারপরে ওই দিক দিয়েছে আমার রাস্তা, এদিকে একটা স্পেস আছে যেটা ডাইনিং হিসেবে এটারও ব্যবহার করা যেতে পারে। তারপরে ওইদিকে একটা রুম, টয়লেটটা এখানে, এই জায়গায় টয়লেট, তারপরে আরেকটা রুম, আর এদিক দিয়েছে ঢোকার রাস্তা। তো এই বিল্ডিংটা এটুকু আমার করতে 12,000 ইট গেছে, আর 50 বস্তা সিমেন্ট গেছে, এক গাড়ি 400 ফিট বালু গেছে এটুকু করতে। এখন বাকি রয়েছে প্লাস্টার আর রয়েছে উপরে টিন লাগানো। তো প্লাস্টার আর উপরে টিন লাগাইতে কত টাকা খরচ হয় আমি আপনাদের সাথে পরে শেয়ার করব।